এই যে ছবিটি দেখতেছেন, এটা হচ্ছে ঢাকা মেট্রো রেলের একটা ছবি। মানে এই ছবিটাতে আপনারা কি দেখতেছেন? এক পাশে মানুষ চলাচল করতেছে, অন্য পাশে হচ্ছে মানে নোংরা আবর্জনায় ভরা। তো এখন কিছুদিন আগে যে ডেয়ারিং প্যাড খুলে একজন মানুষ মারা গেছিল, ওইটার দোষারোপ কিছু কিছু সুশীল এবং বোট বাহিনী শেখ হাসিনার উপরে দিছিল। এখন আমার প্রশ্ন হইল, এই যে কিছুদিন পরে যদি আবার এই একই ঘটনা এই মেট্রো রেলে হয়, তখন কি দোষটাও আবার শেখ হাসিনার উপরে যাবে? আমি ভাই ছোট মানুষের জ্ঞান অনুযায়ী আমি যতটুকু বুঝি, মেগা প্রকল্পগুলোর ভিতরে যতগুলা প্রকল্প আছে এগুলার মেনটেনেন্স করার জন্য সরকার একটা বাজেট রাখে। গত ১.৫ বছরে এই বাজেটগুলো কই যে গেছে এবং এগুলার কি সরকার এবং প্রশাসন কোনো হস্তক্ষেপ করে নাই। এবং বিভিন্ন ফ্লাইওভার, বিভিন্ন মেট্রো রেল বা এলিভেটেড এক্সপ্রেস, ওইগুলোর উপর থেকে নাট বল্টু অনেক কিছু চুরি হয়ে যেতেছে। প্রশাসন এবং সরকার ওদিকে দৃষ্টি আকর্ষণ করতেছে কোথায় দুর্ঘটনা হইতেছে, কে মারা যাইতেছে এবং কার ওপর দোষারোপটা ফালানো যায়। যাই হোক, কিছুদিন পরে যদি এই মেট্রো রেল থেকে কোনো একটা দুর্ঘটনা হয়, তাহলেও কি দোষটা শেখ হাসিনার উপরে আসবে? এগুলা দেখার দায়িত্ব কি শেখ হাসিনার? শেখ হাসিনা তো গত 16 মাসে সরকার প্রধান না, বা দলনেত্রী হিসাবে যেহেতু সে আছে, দলনেত্রী হিসাবে আছে, সে কি এখন সরকার প্রধান যে এগুলা ওর দায়িত্ব থাকবে? মেনটেনেন্সের এই যে মেনটেনেন্স করার যে বাজেটগুলো, এগুলা কই যাইতেছে? কেন ১.৫ বছরে কোনো কিছুর মেনটেনেন্স করা হলো না মেগা প্রকল্পগুলার? তো মেনটেনেন্স যেহেতু করা হয় না, এই দোষটা সম্পূর্ণ কার উপরে যায়? দোষটা অন্তর্বর্তীকালীন সরকারের উপরেই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।